পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় হচ্ছে কোনো দুঃখই চিরস্থায়ী না। প্রিয়জন হারানোর বেদনাও একটা সময় কেটে যায়। পৃথিবীর সবচেয়ে অসুন্দরতম বিষয় হচ্ছে জীবনের কোনো সুখই চিরস্থায়ী না। ঝুম বৃষ্টিও একটা সময় থেমে যায়। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। সকালের নাস্তা তৈরি করা হয়ে গেছে, আর একটু দেখুন কত বৃষ্টি। বেশ কয়েকদিন ধরেই একটানা বৃষ্টি হচ্ছে। আসলে একটানা এত বেশি বৃষ্টি ভালো লাগে না। কখনো একটু থামে, আবার একটু পরে জোম বৃষ্টি শুরু হয়। এত বেশি বৃষ্টি হলে অনেক বেশি ক্ষতি হয় কিন্তু যারা বাইরে কাজ করে, বিশেষ করে যারা দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের অনেক বেশি কষ্ট হয়, কারণ বৃষ্টির দিনে তারা তেমন কাজও পায় না আর সেইভাবে উপার্জনও করতে পারে না। তো এই কথা ভেবে বৃষ্টির সময় আমার অনেক বেশি খারাপ লাগে যে অনেকেই তো বৃষ্টিকে খুব বেশি উপভোগ করে, ঘরে বসে মজার মজার রান্না করে খাওয়া দাওয়া করে। আর যাদের কাছে টাকা নেই, বৃষ্টির সময় বাইরে বের হয়ে টাকা উপার্জন করে তারপরে খাবার দাবার কিনে এনে খেতে হবে, তাদের যে কত কষ্ট হয়। বৃষ্টির সময় তারা সেইভাবে উপার্জনও করতে পারে না। সকালবেলা নাস্তা খাওয়া হয়ে গেছে, মাহির আর তার বাবা নাস্তা খেয়ে বাইরে বের হয়ে গেছে। মাহিরের তো পরীক্ষা চলছে, আর আমি মমি মা মেয়ে দুজনে মিলে গল্প করছিলাম আর একটু একটু করে সংসারের কাজগুলো করছিলাম। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর ঘরে কারেন্টও নেই, অন্ধকারের মধ্যে কাজগুলো করছি। কিছুই করার নেই, ওই যে সময় হয়ে যাবে, যদি সংসারের কাজগুলো সকাল সকাল গুছিয়ে না করি তাহলে দেখা যাবে অনেকটা বেলা হয়ে যাবে। তো এই যে চলে এসেছে শাপলা নিয়ে। শাপলা আমি আনতে বলছিলাম কয়েকদিন আগে, যে এখন তো বাজারে শাপলা পাওয়া যায়। তো শাপলাগুলো একদম ফ্রেশ, মনে হয় যে এখনই বিল থেকে তুলে নিয়ে এসেছে। আর এই শাপলাগুলো দিয়ে মজার একটা রেসিপি তৈরি করব শাপলা ফুলের, তো সেটা আজকের ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। তো এই যে আমি এবার কিছু তাজা ফুল এইভাবে গ্লাসে পানি দিয়ে তারপরে রেখে দিয়েছি। আমার কাছে খুব বেশি ভালো লাগছিল, ফুলগুলো একদম ফ্রেশ লাগছিল আর খুব সুন্দর একটা সুগন্ধ আসছিল এই শাপলা ফুল থেকে। এখন তো আষাঢ় মাস, আর এই সময়টাতেই বেশি বেশি শাপলা ফুল ফোটে। আর শাপলা তো তরকারি হিসেবে আমরা বাঙালিরা অনেকেই খুব বেশি পছন্দ করি। তো প্রথম যখন শাপলা ওঠে আর কি, কিনতে পাওয়া যায়, তখন দুই একদিন খাওয়া হয় আমাদের। আপনাদের ভাইয়া হলো শাপলা পছন্দ করে না, তা আমি খেতে চেয়েছি, কয়েকদিন বলছিলাম, তাই আজকে নিয়ে আসছে। তো শাপলা সবজি দিয়ে সে আবার বাইরে চলে গেছে। আমি ভাবলাম যে বারান্দাটা একটু পরিষ্কার করে নিই, বৃষ্টির সময় বারান্দাটা অনেক বেশি ময়লা হয়ে যায়, বাইরে থেকে ধুলোবালি আসে, আর ওই যে বৃষ্টি পড়ে সেজন্য বারান্দাটা অনেক বেশি স্যাঁতস্যাঁতে লাগে। সেজন্য ভাবলাম যে একটু সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নেই, আর গাছের গোড়ায় পানি জমে যায় সেগুলো সব ফেলে দিয়ে সুন্দর করে বারান্দাটা পরিষ্কার করে নিই। আর বারান্দায় তো সারাক্ষণই আসা হয়, কাপড় চোপড় শুকাতে আসা হয়, তাছাড়া একটু বাইরে দৃশ্য দেখার জন্য বারান্দায় দাঁড়ানো হয়। আমাদের একটাই বারান্দা, তো সেই জন্য বারান্দাটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে তো ভালো লাগে না। তো বাইরে অনেকক্ষণ ধরে ঝুম বৃষ্টি হচ্ছিল, এখন ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে আবার। তো সেই জন্য ভাবলাম যে এই বারান্দাটা সুন্দর করে পরিষ্কার করে নিই। তো ওর বাবা আর কি বলছিল যে এই যে বারান্দা কষ্ট করে পরিষ্কার করো, একটু পরে দেখা যাবে যে আবার শুরু হয়ে যাবে ময়লা। বৃষ্টি আসলেই তো বারান্দা ময়লা হয়ে যায়। আমি বললাম যে ময়লা হবে তার জন্য কি পরিষ্কার করে রাখবো না? তো এই যে আমি নাকি এগুলো বাড়তি কাজ করি, তো বাসার সবাই আমাকে এ নিয়ে অনেক কথা বলে আর কি, যে আমি বেশি কাজ করি, তারপরে আবার ঠান্ডা লাগে। তো এই যে গাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর গাছের গোড়ায় কিন্তু পানি জমে যায় বৃষ্টি হলে, তো সেই পানিগুলো ফেলে দিয়েছি। তারপরে এই তো সবটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমার বারান্দার কয়েকটা গাছ নষ্ট হয়ে গেছে, তো যাই হোক। আর ঘরের ভিতরে যে গাছগুলো রাখি সেগুলো বৃষ্টির সময়
বারান্দায় এনে রাখি, বৃষ্টি পানিতে গাছগুলো বেশ ভালো হয়। আমার এই অ্যালোভেরা গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল, কিন্তু কি যেন পোকায় ধরেছে, এই জন্য নষ্ট হয়ে যাচ্ছে। আর এই তো পুঁই গাছ লাগিয়েছিলাম কয়েকদিন আগে, তো দেখলাম যে ভালোই লতা উপরের দিকে যাচ্ছে, এই জন্য 2টা লাঠি আবার এর সাথে দিয়ে দিয়েছি যাতে লতাগুলো উপরের দিকে যেতে পারে। বৃষ্টির দিনে প্রতিদিনই বারান্দা পরিষ্কার করতে হয়, না হয় বারান্দাটা স্যাঁতসেঁতে হয়ে যায়, খুব খারাপ অবস্থা হয়ে যায়। বারান্দা পরিষ্কার করে এসে এই তো রান্নাবান্না সব কিছু জোগাড় করে নিব। তো আজকে হলো এই যে শাক ভাজি করব। প্রথমে ভাবছিলাম ভাজি করব, পরে রান্না করেছি যদিও। তো এই যে এই শাক কাটা বাছা ধোয়া এগুলো করাটাই কষ্ট। কলমি শাক আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এই বৃষ্টির সময় কলমি শাক খেতে বেশি টেস্টি হয়। তো বলছিলাম যে কলমি শাক আনার জন্য, তো এই শাকগুলো আনা হয়েছিল আগের দিন। তো আজকে যদি এগুলো রান্না না করি তাহলে দেখা যাবে যে শুকিয়ে যাবে, আর শাপলা রান্না করব পরের দিন। তো যাই হোক, এই তো একটা একটা করে শাক বাছতে কিন্তু অনেকটা সময় লাগে, তারপরেও তো শাক খেতে হয়, সময় লাগলেও শাক বাছা কোটা ঝামেলা হলেও শাক খেতে হয়। এই জন্যই আমি প্রতিদিনই চেষ্টা করি রান্নায় একটু শাক ভাজি বা শাক রান্না করে রাখতে, যদিও সব দিন শাক সবজি খাওয়া হয় না, প্রতিদিনই একটু একটু শাক সবজি খাওয়া উচিত। তো এই যে শাকগুলোকে রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে। তো এখন ভালো করে ওয়াশ করে নিব শাকগুলোকে। আসলে এই শাক রান্না করার আগে যে কতটা সময় লাগে সব কিছু গুছাতে, প্রথমে বাছা, তারপরে ধোয়া, তারপরে কাটা, সব কিছু মিলিয়ে অনেকটা সময় লেগে যায়। তারপরেও সময়ের মধ্যেই রান্নাবান্না করতে পেরেছি। এই যে সকাল থেকে আমি সংসারের কাজগুলো শুরু করে দিই, এই জন্য খুব বেশি একটা সময় লাগে না। আর আমি যেহেতু একা হাতেই কাজ করি, সেজন্য চেষ্টা করি একটু সকাল সকাল কাজগুলো গুছিয়ে নিতে আর তাড়াতাড়ি করে রান্নাটাও সেরে ফেলতে। মাহির পরীক্ষা দিতে চলে গেছে, ও আসার আগেই রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলি। তো এই যে আমি কলমি শাকটা যেভাবে রান্না করি সেটা একটু শেয়ার করছি। প্রথমে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, এর সাথে একটু দেব হচ্ছে চিংড়ি মাছ, আর হলো সামান্য হলুদ আর জিরার গুঁড়া। তো এগুলো দিয়েই ভালো করে একটু কষিয়ে নিয়ে এই শাকটা রান্না করে নিব। একটু ভাজি টাইপের না, আবার একবারে ঝোল ঝোলও না, সেইভাবে করে এই কলমি শাকটা রান্না করেছি। তো এই যে স্বাদমতো লবণ দিয়েছি, আর তো কাঁচামরিচ, আর শাকে সবসময় চেষ্টা করি একটু কাঁচামরিচ দিয়েই রান্না করতে, তাহলে শাকটা খেতে বেশি ভালো হয়। তো এই সামান্য পানি দিয়ে এবারে আমি শাকটাকে রান্না করে নিব। একটু ঝোল ঝোল করে রান্না করেছি কলমি শাকটা। এভাবে কলমি শাক রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। অনেক সময় ভাজি করে খাই, কিন্তু এইভাবে ঝোল ঝোল করে রান্না করলেও কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা, আমার বাইরের আশপাশ থেকে কিন্তু অনেক বেশি সাউন্ড আসছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত, সবার কাছে ক্ষমা প্রার্থী। আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ধৈর্য ধরে যারা সবসময় আমার পুরো ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আসলে আপনাদের ভালোবাসায় আমি ধন্য। সবসময় আপনাদের কথা চিন্তা করি নতুন আরেকটি ভিডিও মেক করার চেষ্টা করি। না হয় ইউটিউবে যে অবস্থানে আছি তাতে ভিডিও মেক করতে ইচ্ছা করে না, তারপরেও করি এই যে সবার ভালোবাসার জন্য। তো যেটুকুই ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ, আসলে অল্পতেই সন্তুষ্ট থাকা উচিত। ইউটিউবিং করতে এসে অনেক কিছুই পেয়েছি, কিছুই যে পাইনি সেটা বললে ভুল হবে, কারণ অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, এটাই বা কম কিসে। তো এই যে আমার কিন্তু রান্না হয়ে গেছে শাকটা, আর এই শাকটা এত বেশি টেস্টি হয়েছিল, বাসার সবাই খেয়েছে। মাহির তো এমনিতেই শাক খেতে চায় না, ওকে তো জোর করে শাক খাওয়াতে হয়, তো ও মজা করেই খেয়েছে, বলো যে না আজকে শাক রান্নাটা অনেক বেশি টেস্টি হয়েছে। তো এই যে আর মাংস রান্না করেছি আর কি, মুরগির মাংস আলুর সাথে, আর এই তো ভাত। তো পরে অবশ্য ডালও বসিয়ে দিয়েছিলাম, কারণ আপনাদের ভাইয়া হলো ডাল না হলে বলে যে ডাল রান্না করা হয়নি কেন, ডাল রান্না করতে কি এত কষ্ট।
তো যাই হোক, এটা কিন্তু সন্ধ্যার পরে আমি চলে এসেছি আবার একটু নাস্তা বানাতে। তো ভাবলাম যে আজকে যেহেতু এই যে শাপলা ফুল আছে, তো শাপলা ফুল দিয়ে একটু বড়া বা পাকোড়া যেটাই বলি না কেন, এটা একটু তৈরি করি। তো আগে থেকে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর বৃষ্টির সময় এরকম ভাজা পোড়া খেতে তো ভালোই লাগে। তো এই যে আমি ফুলগুলোকে সুন্দর করে পাপড়ি ছাড়িয়ে নেব ফুল থেকে, যেগুলো সাদা নরম টাইপের পাপড়ি, এগুলো ছাড়িয়ে নিয়েছি সবগুলোর। আর এই ফুলের পাকোড়াগুলো খেতে যে এত বেশি টেস্টি হয়, যারা না খেয়েছেন তারা বুঝবেন না, আর যারা খেয়েছেন তারা তো জানেন যে খেতে কতটা ভালো লাগে। তো এই যে অনেকগুলো পাপড়ি হয়েছে, এগুলোকে এখন ভালো করে ধুয়ে নিয়ে ছোট একটু টুকরো করব, খুব বেশি ছোট টুকরো করব না আমি, অল্প একটু কুচি কুচি করে কেটে নেব। এই তো তারপরে ডাল বাটা নিয়েছি। তো এখানে চাইলে কিন্তু 2-3 পদের ডাল দিয়েও করা যায়, তো আমি মসুর ডাল দিয়েছি। আর এই তো ফুলের পাপড়িগুলো দিয়েছি, আর বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন বাটা, আদা বাটা, আর দিয়েছি ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়েছি একটু, আর একটু সামান্য মরিচের গুঁড়োও দিয়েছি। কাঁচামরিচ খুব বেশি একটা ঝাল না, এই জন্য শুকনো মরিচের গুঁড়াটা একটু দিয়েছি। আর এই টাইপের পাকোড়া একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। তো এই যে আমি সমস্ত উপকরণ সুন্দর করে মিক্স করে নিয়েছি। এবারে দিয়ে দেব চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে এটা মচমচে হবে, খেতে বেশ একটু মচমচে টাইপের হবে। তারপরে দিয়েছি এই তো একটা ডিম। তো ডিমটা না দিলেও কিন্তু চলে, তারপরেও আমি দিয়েছি। ডিমটা দিলে মনে হয় যে টেস্ট আরও বেশি বেড়ে যায়। এখন তো বাজারে প্রচুর পরিমাণে শাপলা পাওয়া যায়, শাপলা তরকারি, তারপরে ফুলটা ফেলে না দিয়ে এইভাবে পাকোড়া বা বড়া তৈরি করে কিন্তু খেতেই পারি আমরা। চাইলে কিন্তু জানা থাকলে কিন্তু সবই সম্ভব, তাই না? এই যে ফুল, এটা কিন্তু পাকোড়া করে খাওয়া যায়, এটা অনেকেই জানি না আমরা। তো জানা থাকলে সেটা দিয়ে একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম মচমচে হয়েছে, ওই যে আমি চালের গুঁড়া দিয়েছি সেজন্য। তো এই শাপলা ফুলের পাকোড়া কে কে খেয়েছেন চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমি গত বছরও বানিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে। তো এবছর এই প্রথমবার বানিয়েছি, তো ভালোই লেগেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।